উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালে স্টাফ নার্সদের চেঞ্জিং রুমে স্পাই পেন ক্যামেরা রাখার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনার তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল। ইতিমধ্যেই অভিযুক্ত চিকিৎসককে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে উত্তর দিনাজপুরের ইটাহারের গ্রামীণ হাসপাতালে স্টাফ নার্সদের চেঞ্জিং রুমে একটি স্পাই পেন ক্যামেরা রাখার অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে। অভিযোগের তীর হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে। মঙ্গলবার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে গঠিত 3 সদস্যের তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে। অভিযুক্ত চিকিৎসককে পুলিশ হেফাজতে নিয়েছে। আগামীকাল বুধবার উত্তর দিনাজপুর জেলা আদালতে ওই অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ ঘোষকে তোলা হবে বলে জানা গেছে। এদিন স্টাফ নার্স অঙ্কিতা সাহা কি বলেছেন শুনুন। ঘটনাটা হয়েছিল 10 তারিখে আমি যখন চেঞ্জিং রুমে আসি, একটা পেন রাখা ছিল ওখানটায়, ঠিক আছে, ব্ল্যাক কালারের পেন, যেটা থেকে লাইট ব্লিঙ্ক করছিল। এবার আমার মনে হলো পেনটা কারো দামি পেন হবে হয়তো, আমি সরিয়ে রেখেছিলাম। বেশ কিছুক্ষণ পর ডক্টর বিশ্বজিৎ ঘোষ আমাকে ফোন করে যে পেনটা হচ্ছে ওনার। এবার উনি যেটা বলেন যে আমাদের নাইটের যে স্টাফ ছিল তার সঙ্গে বসে উনি চা খেয়েছেন, তখন পেনটা ফেলে এসছে। আমি ওনাকে পেনটা দিয়ে দিই। তারপরে আমার পরে মাথায় আসে এটাই যে নাইটের স্টাফের সঙ্গে আমরা তো কেউ চেঞ্জিং রুমে বসে চা খাই না। নাইটের স্টাফকে আমি যখন ফোন করি তো সে তখন বলে যে না, আমি কোনো চা কিছু খাইনি। আর এবার তারপরে সবার কাছে শুনি যে না, নাইটের স্টাফের কাছে ফোন করে যে না, আমরা কেউই চা খাইনি ওখানটায়। এবার ডাক্তারবাবুকে আমরা চার্জ করি যে আপনি পেনটা আমাদেরকে দেখান, পেনটা দিন। ডাক্তারবাবু বললো আজকে তো আমি পেনটা আনি, ঠিক আছে, পরের দিন দেবো। পেনটা থেকে সন্দেহ থেকে একটা লাইট ব্লিঙ্ক করছিল, ব্লু কালারের লাইট একটা ব্লিঙ্ক করছিল, সেই জন্যই পেনটা থেকে আমাদের সন্দেহ হয়েছে। পেনটা কি ক্যামেরা? আমার তো সেই সময় বুঝতে পারিনি। এবার পরে আমি নেটে সার্চ করেছি, তো যখন দেখেছি হ্যাঁ, ক্যামেরা পেনগুলো ঠিক যেমন হয় সেই পেনটা ঠিক সেরকমই ছিল। পেনটা কোথায় রাখা ছিল? পেনটা আমাদের চেঞ্জিং রুমে টেবিলের উপরে রাখা ছিল। উনি কি ওখানে ঢোকাতেন না, কোনো পারমিশন নেই। পরে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি যে উনি ইমিডিয়েটলি আমাদের ঘরে ঢুকেছে। ওই 10 তারিখ থেকে? হ্যাঁ, 10 তারিখে। তো আজকে করতার দাবি? হ্যাঁ, অবশ্যই। কি তো দায়িত্বে আমরা আমাদের সেফটিটা চাচ্ছি। অভিযোগ, চলতি মাসের 10 তারিখ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ নার্সদের চেঞ্জিং রুমে একটি স্পাই পেন ক্যামেরা রেখে যান। এক স্টাফ নার্সের নজরে বিষয়টি আসার পর তিনি সেটি সরিয়ে রাখেন। পরে চিকিৎসক সেটি নিজের বলে স্বীকার করেন বলে অভিযোগ। হাসপাতালের সিসিটিভি ফুটেজে ওই চিকিৎসককে একাধিকবার নার্সদের চেঞ্জিং রুমে প্রবেশ করতে দেখা গিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এরপর স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নার্সরা। পাশাপাশি আরেক স্টাফ নার্স রিয়া সাহা কি বলতে চেয়েছেন শোনাবো। ঘটনাটা তো একদম ভিন্ন একটা ঘটনা, এটা একটা ক্রাইম আমি বলবো। নেহাত ক্রিমিনাল মাইন্ড না থাকলে এরকম ঘটনা কেউ ঘটাতে পারে না। একটা চেঞ্জিং রুমে ক্যামেরা ইনস্টল করা, এইটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। এবার আমরা এটাই চাইছি যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে ওনার ওনার এগেনস্টে আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং ওনাকে যথাযোগ্য শাস্তি দেওয়া হোক। সরকারি কর্মীদের কাছে সেফ নই, যেখানে আমরা ডাক্তারদের সাথেই আমাদের ডিউটি করতে হয়, মর্নিং করতে হয়, ইভিনিং করতে হয়, নাইট করতে হয়। এবার আমরা যদি এখানেই সেফ না হই, আমরা বাইরে কোথায় যাবো? করা হয়েছে, ইভেন ওনাকে থানা থেকে নিয়ে গেছে। এবার আমরা জানি না তারপরে কি হবে, হয়তো বড় জায়গায় ওনার প্রভাব খাটিয়ে উনি ছাড়াও পেতে পারেন, কিন্তু আমরা যতটা পারি আমাদের লড়াইটা চালিয়ে যাব, চেষ্টা করব ওনার সাথে যেন ওনাকে যথেষ্ট শাস্তি দেওয়া হোক। আমরা চাই যে ওনাকে শাস্তি দেওয়া হোক, ওনার লাইসেন্স ক্যান্সেল করা হোক, ওনাকে সাসপেন্ড করা হোক। এই যে ক্যামেরা আমাদের জানা নেই ইভেন উনি আগেও করেছেন কিনা বা আগেও কোথাও ক্যামেরা ইনস্টল রেখেছেন কিনা। উনি প্রতিটা জায়গায় ডিউটি করেছেন। উনি চূড়ামনে ডিউটি করেছেন, উনি সুরুরে ডিউটি করেছেন, উনি মান্ডাইতে ডিউটি করেছেন। এবার ইভেন আমরা এইসব জায়গায় যেহেতু নার্সিং স্টেশন বা নার্সিং চেঞ্জিং রুম, ডক্টরস রুম প্রায় পাশাপাশিই থাকে, তো সেই ক্ষেত্রে উনি এই কাজটা অন্য জায়গায় করেছেন কিনা এটাও আমরা এখনো জানি না। এমন ঘৃণ্য ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপির জেলা সম্পাদিকা তথা ইটাহারের নেত্রী সবিতা বর্মন অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে হাসপাতাল বিএমওএইচ মনু গোরা ফেডরিক এক্কার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এদিন বিজেপি নেত্রী সবিতা বর্মন আর কি বলেছেন শুনবো তার মুখ থেকেই। দেখুন, এটা আমরা একেবারেই আশা করিনি যে কলকাতার আরজিকরে যে ঘটনা ঘটে গেছে বিগত দিনে, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিচার চেয়েছে, তারপরেও ইটাহারের মতো জায়গায় এরকম নোংরা মানসিকতা নিয়ে কোনো ডাক্তার এরকম কাজ করবেন, এটা আমরা মোটেই ভালো চোখে নিচ্ছি না। নার্সরা যেভাবে দিনরাত এক করে ডাক্তারদের সহযোগিতা, মানুষের জীবনকে বাঁচাবার জন্য তারা লড়াই করে চলেছেন, তাদের কর্ম তারা পালন করছে, সেই জায়গা থেকে একটা ডাক্তার
কোন মানসিকতা থেকে এই কাজটা উনি করতে পারেন? কি শুনলেন? দেখুন, নার্সরা চেঞ্জিং রুম তাদের বাড়ি থেকে এসে তারা চেঞ্জ করে তাদের নিয়মিত কাজের মধ্যে যুক্ত হন। তার আগে তাদের চেঞ্জ করতে হয়, নির্দিষ্ট একটা পোশাক পরতে হয়। সেই চেঞ্জিং রুমে এই ইটাহার হাসপাতালের ডাক্তার বিশ্বজিৎ ঘোষ, তিনি তার মানে পেনের মতো একটা কলমের মধ্যে করে ক্যামেরা, স্পাই ক্যামেরা লাগিয়ে রেখেছেন। এবং সেটা থেকে উনি গতকাল এটা নিয়ে নার্সরা বুঝতে পেরেছে, 10 তারিখ থেকে এরা বুঝতে পেরেছে। বুঝতে পারার পর থেকে ওনারা কালকেও আমার সাথে যোগাযোগ করেছে রাত্রেবেলা। তো সেটা নিয়ে এখন সকালবেলা বিএমএইচও স্যার উনি কী করেছেন, উনি পানিশমেন্ট দেওয়া বা ওনার তো কমপ্লেন করার আগে দরকার ছিল। উনি আবার সেই আজকে আবার ডিউটিতে ওনাকে দিয়েছে। কেন দিয়েছে, কোনো স্টাফ নেই বা কি, সেটা আমরা বলতে চাইছি না। কিন্তু একটা অপরাধী লোককে, যে একটা মহিলাদের সম্মান নিয়ে চিনিবিনি খেলছে, যে মহিলাদের শ্লীলতাহানির মতো একটা কর্মক্ষেত্র তিনি করছেন, তাকে আবার পুনরায় কেন কিভাবে ডিউটি দিতে পারে? এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তো সেই ধামাচাপা দেওয়া যে সফল হবেন না, মানুষ তার ন্যায় বিচারের জন্য যেভাবে লড়াই করেছে, আমরা তার পাশে আছি। এদিকে তদন্ত কমিটির দায়িত্বে থাকা ডেপুটি সিএমওইচ অপূর্ব কুমার দাস জানান, সমস্ত তথ্য ও অভিযোগ খতিয়ে দেখে তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং রিপোর্ট জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সর্বোপরি ডেপুটি সিএমওইচ অপূর্ব কুমার দাস কি বলেছেন তা শুনে নেওয়া যাক। না, ঘটনা দেখার কিছু নেই। আমাদের সিএমও স্যার পাঠিয়েছেন ইনকোয়ারি কমিটি, 3 সদস্যের ইনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। আমরা ইনকোয়ারি করলাম এবং আমরা অলরেডি রিপোর্ট সিএমও স্যারকে সাবমিট করেছি। কোন ঘটনার ইনকোয়ারি স্যার? অভিযোগটা কি ছিল? অভিযোগটা ছিল একটা কিছু রাখা হয়েছিল কোনো ডিভাইস সিস্টারদের ঘরে, ঠিক আছে, চেঞ্জিং রুমে, সেইটা নিয়ে অভিযোগটা হয়েছিল। কতটা গুরুতর? হ্যাঁ, অভিযোগ তো ডেফিনেটলি গুরুতর অভিযোগ, ঠিক আছে। আমরা সেটা দেখলাম, আমরা আমাদের রিপোর্ট অলরেডি সাবমিট করেছি। ওই একই ডক্টরের বিরুদ্ধে স্টেপ কি না? স্টেপ আমরা সেটা তো রেকমেন্ডেশন আমরা যেটা দিয়েছি সেটা সিএমও স্যারকে আমরা ফরওয়ার্ড করবো। এটা তো আমি বলতে পারি না এইভাবে এখানে। ইমিডিয়েট অ্যাকশন কিছু? ইমিডিয়েট অ্যাকশন এটা স্যার বলবেন, যদি বলেন স্যার যেটা বলবেন সিএমও স্যার। হাসপাতালের মতো কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে এই অভিযোগ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। অভিযোগের সত্যতা তদন্তে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর সকলের। উত্তর দিনাজপুরের ইটাহারের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ঘুরে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সজলো নতুন সজে।